হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করে আপনাদের ব্রাঞ্চে সেটাকে জমা করতে হয়। জমা করার পর ব্রাঞ্চের যে স্টাফ রয়েছে বা ব্যাক এন্ড টিম রয়েছে তারা সেখান থেকে ইস্যু করে এবং তবেই আপনাদের এটিএম কার্ডটা বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয়। কিভাবে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ড অ্যাপ্লাই করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমি এখানে গ্রামীণ ব্যাংকের যে এটিএম অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আমি স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করে নেওয়ার কারণটা হচ্ছে ফর্মটি আপনাদের দেখিয়ে বোঝানোটা সহজ হবে। তো এখানে আমি প্রথমেই ফর্মটি আমি স্ক্যান করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে ফর্ম যেটি রয়েছে সেটা আমি স্ক্যান করে নিয়েছি। যদিও ফর্মটি এখানে সাইড দিয়ে কেটে গেছে তবুও বোঝাতে কোনো সমস্যা হবে না আশা করি। তো এই ফর্মটি যদি আপনাদের দরকার হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি জানিয়ে দেবেন, আপনার হোয়াটসঅ্যাপে বা মেলে আমি এটি সেন্ড করে দেবো। তো এই যে ফর্মটি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, উপরে দেখে লেখা আছে ব্রাঞ্চ নেম। তো এখানে আপনাদের ব্রাঞ্চের নামটা লিখতে হবে, যে শাখায় আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে সেই শাখার নাম এখানে লিখতে হবে। তারপরে রয়েছে এখানে ডেট, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন সেই ডেটটা আপনাকে এখানে মেনশন করতে হবে। তো এখানে আপনি ডেটটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি যে কাস্টমার রয়েছে মানে যিনি অ্যাপ্লিকেশনটা করছে এখানে এটিএম এর জন্য তার নাম এখানে দিতে হবে। তারপরে রয়েছে রিকোয়েস্ট কার্ড টাইপ, এখানে যেটা নিউ রয়েছে এখানে আপনি টিক করবেন। যদি আপনাদের কার্ড হারিয়ে যায় বা রিনিউয়াল বা রিপ্লেসমেন্ট করেন এইখানে টিক দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, এখানে সেভিং অ্যাকাউন্টের জন্য যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন তার জন্য এখানে এসবি অ্যাকাউন্টের এখানে টিক দেবেন। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি এখানে টিক দেবেন। তারপরে রয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে এখানে আপনার পার্মানেন্ট ঠিকানা আপনাকে এই বক্সের মধ্যে দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি কিভাবে লিখবেন, এমনভাবে লিখবেন যাতে আপনাদের এটিএম কার্ডটা আসতে বা অ্যাড্রেসটা বোঝার সময় কোনো সমস্যা না হয়, সেইভাবে লিখতে হবে। প্রথমে আপনি এখানে কি করবেন, ভিলেজ বলে আপনাদের গ্রামের নামটা বা শহরের নামটা দেবেন। তারপরে পোস্ট অফিস আপনাদের দিয়ে দেবেন। তারপরে এখানে পিএস মানে পুলিশ স্টেশনটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন, পিনকোড দেবেন সুন্দরভাবে। তারপরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস, অনেকেই কি হয় ধরেন অনেকেই আছে যারা বাস করে এক জায়গায় এবং মেন ঠিকানা হচ্ছে আরেক জায়গায়। মানে ধরেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একটা ঠিকানা রয়েছে এবং আপনি যদি ধরেন অন্য জায়গায় আছেন, সেই ক্ষেত্রে কমিউনিকেশন অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে এই ঘরে SAME সেম লিখে দেবেন। তারপরে যেটা রয়েছে এখানে আধার কার্ড কেওয়াইসি রিকোয়ার্ড, তো এখানে আধার কার্ডের ওপর এখানে টিক দিতে হবে। আধার কার্ডটা মাস্ট বি এখানে আপনাকে দিতেই হবে আধার কার্ডটা। আধার কার্ডে টিক দেওয়ার পর পাশে প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টটা আপনি দেবেন সেই ডকুমেন্টের উপর এখানে টিক দিয়ে দেবেন। তারপরে যে লেখাটি রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য অ্যাড্রেস ফর ডেলিভারি, কোন অ্যাড্রেসে আপনি আপনার কার্ডটি নিতে চান। যদি পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি নিতে চান সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের উপর টিক দেবেন। যদি কমিউনিকেশন অ্যাড্রেসের উপর টিক দেন তো সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন অ্যাড্রেসে আপনি চলে আসবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকে তো প্রথমেরটা টিক দিলেই হবে। তারপরে যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাদের সিগনেচার করতে হবে। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করার পর আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে স্ট্যাপলার করে আপনার ব্রাঞ্চে জমা করতে হবে। তাহলে আপনার যে এটিএম কার্ডটা অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে এবং আপনি 1 থেকে 15 দিনের মধ্যে আপনাদের এটিএম কার্ডটা বাই পোস্টে আপনি পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।